নির্বাচনের সময় ঘনিয়ে এলেও রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা কমেনি। এখনও 2 কক্ষে পিআর সহ কয়েকটি দাবি নিয়ে অনড় জামায়াতে ইসলামী। আর শুধুমাত্র 1 কক্ষে পিআরের দাবি জানিয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অন্যদিকে পিআর পদ্ধতির বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে বিএনপি। ফলে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে এক ধরনের ত্রিমুখী পরিস্থিতি। বিশ্লেষকরা বলছেন, এই অবস্থার কারণে সময়মতো নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে। রাজনৈতিক মহলের ধারণা, জুলাই সনদ ও নির্বাচন ঘিরে দলগুলোর যে মতবিরোধ রয়েছে তা দ্রুতই মীমাংসা হবে। ইতিমধ্যেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে গণ অভ্যুত্থানের প্রধান 3 স্টেক হোল্ডার সমঝোতার পথেই হাঁটছে। পাশাপাশি জোট গঠন ও আসন বণ্টন নিয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে। একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, জুলাই সনদ সহ কিছু ইস্যুতে বিএনপি ও জামায়াতের মতবিরোধ দূর করতে পশ্চিমা কয়েকটি দেশের কূটনীতিক সক্রিয় ভূমিকা রাখছেন। ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চান তারাও। এ লক্ষ্যে বিএনপি, জামায়াত, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেই তারা বৈঠক করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, এখনও কারো সঙ্গে সমঝোতা নিয়ে আলোচনা হয়নি। যুগপৎ আন্দোলনের দলগুলো আগেই একসাথে কাজ করছে। ইসলামী দলগুলোর সঙ্গেও সমঝোতার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জোট গঠনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে, আর এক বাক্সে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত সময় হলে দেখা যাবে। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, নির্বাচন সামনে রেখে অন্তত 3টি বড় জোট গঠিত হতে পারে। বিএনপি ও তাদের মিত্ররা একটি জোট করবে। জামায়াতের নেতৃত্বে ইসলামিক কয়েকটি দল নিয়ে আরেকটি জোট গড়ে উঠবে। এছাড়া জুলাই সনদ ও নির্বাচন ইস্যুতে সক্রিয় থাকা অন্য দলগুলোও শেষ পর্যন্ত সমঝোতায় আসতে পারে।